বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও সুস্থ আছি এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল বলতে গেলে সকাল সকালও না, ব্লগ শুরু করছি। ব্লগ শুরু করছি হচ্ছে গাছ লাগানো নিয়ে। ধনিয়া পাতার জন্য ট্রাই করব, হয় কি না জানি না, আমি কখনো লাগাই নাই, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। নিজের আন্দাজে অনেক ব্লগ টক ভিডিও দেখে বানানো শুরু করলাম। এবার আর্লি মর্নিং না, অ্যাকচুয়ালি দুপুরে বলতে গেলে, আমি যে রান্নাটা না আয়োজন চলতেছে এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে সাথে কি ছিল আলু ভর্তা, ভাতে পানি। এখন হচ্ছে কি, মানুষের কিছু কথা আছে না, মানে আমাদের একটা কাহিনী আছে যে ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়াতে যে কোনো কিছুতে কোনো কিছু দেখলে না ওটাই খেতে মন চায়। তো খুব বৈশাখ বৈশাখ ভাব চলতেছে। অবশ্য বৈশাখ আমরা পালন করি না ওইভাবে, কিন্তু ওই যে দেখি পান্তা ভাত খাই, ইলিশ মাছ খাই, ফ্রিজে একটা ইলিশ মাছ রাখা ছিল, চিন্তা করলাম ইলিশ মাছ ভাজি করি। ভাতে পানি দিয়ে রাখছিলাম রাতে। তো বাচ্চারাও খুব মজা করে খাইছে। বাচ্চারা নর্মালি দেশি খাবার আলহামদুলিল্লাহ পছন্দ করে খায়। তো আমি এখানে আর কি আলু ভর্তা বানাচ্ছিলাম, পেঁয়াজের বেরেস্তা, শুকনা মরিচ, ধনিয়া পাতা দিয়ে, আর সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজা। আর হচ্ছে ইলিশ মাছের লেজটা কেউ খায় না, তো ওই যে বাংলাদেশের যেখানে হোটেলগুলোতে আমরা পদ্মার পাড়ে যে ইলিশ মাছের লেজ ভর্তা খাই, তো আমি লেজগুলো বেছে ইলিশ মাছের লেজটা দিয়েও ভর্তা বানাবো। সো এটাই ছিল সেদিনের মেনু। আর হচ্ছে আরও কিছু প্ল্যান ছিল যে আমরা এদিক সেদিক যাব, তো কাছাকাছি, অনেক দূরে কোথাও না। তো এই যে ভর্তার প্রিপারেশন চলতেছে। এই র্যান্ডম জিনিস যেটা সবার বাসায় চলে। এই যে স্টিলের বাতিটা দেখতেছেন না, এটা একটা বাটি না, এটা একটা প্লেটের মতো। এটা কিন্তু আমার সবচেয়ে পছন্দের প্লেট ভাত খাওয়ার। এটাতেই আমি বেশিরভাগে ভাত খাই, বেশিরভাগে না, অলমোস্ট এটাতেই আমি ভাত খাই। নর্মাল কাঁচের প্লেটেও খাওয়া হয়, কিন্তু এটাই আমার মোস্ট ফেভারিট। এই প্লেটটা অনেক পুরান এবং এই প্লেটেরও না একটা ইতিহাস আছে। ইতিহাস না, একটা গল্প। ইতিহাস বললে তো অনেক বড় কিছু বোঝায়। তো গল্পটা হচ্ছে যে আমার স্টিলের প্লেট খুব পছন্দ, কিন্তু স্টিলের প্লেটের মধ্যে যে অনেক ডিজাইন থাকে না, ওই ডিজাইন না আমার ভালো লাগে না। আমার মনে হয় যে একদম প্লেন স্টিলের প্লেট হবে, বাটি টাইপ কিছু একটা হবে, ওটা তো আমার ভাত খেতে খুব শান্তি লাগবে। তো আমি অনেক খুঁজি কোথাও পাই না। তো এদিকে সেদিকে আমার ভাই ভাবিকেও বলে রাখছে তোমাদের বাসার সামনে এরকম অনেক সময় রাস্তায় ভ্যানে এরকম সেল করে, তো যেখানে বাবা আমার জন্য প্লিজ 2টা বেশি কিনে রেখে দেবা, কারণ একটা যদি হারায় যায় আমার আর একটা স্টকে থাকতে হবে। এমনকি আপনাদেরকে কি বলবো, আমি অনলাইনেও এই প্লেন স্টিলের প্লেট খুঁজতাম, এলাকায় বের হলে এলাকার আশেপাশে খুঁজতাম, তারপর হচ্ছে মার্কেটে গেলেও খুঁজতাম, কিন্তু প্লেনটা না সহজে পাওয়া যায় না। তো সামহাও আমার ভাবি একটা পাইছিল, পায়ে ও কিনছিল, পরে কেনার পরে দেখি এটা চারদিকে বর্ডার আছে, যে না আমার এই বর্ডার চলবে না, তুমি এটা রিটার্ন করো। আমার ভারী একটা প্লেন স্টিলের প্লেট লাগবে, যেটা আমি লাইফ টাইম ইউজ করতে পারবো মনের খুশিতে, মনের শান্তিতে। তারপরে কি আমি এই স্টিলের প্লেটটা অনলাইনে কিনছি, তাও একটা কিনে নেই, 2টা কিনছি। সো একটা বাংলাদেশেই আছে, আর একটা তো আমার সাথে আছে, আপনারা দেখতেছেন। তো কিনছি, কেনার পরে তো আমি মহা খুশি। তো একদিন হইলো কি যে আমার প্লেটটা আর কি খাওয়ার পরে ধোয়া হয় নাই, বা ওটার মধ্যে মনে হয় কোনো ভর্তা ভাজি কিছু একটা করা হয়েছিল, যেটাই হোক মনে নেই। আমার যে ভাতের পাতিল আছে যেটাতে ভাত রান্না হয়, ওটা পাতিলের মতো না, ওটা একটা মানে সসপ্যানের মতো, ওইটাতে ভাত রান্না করতাম বাংলাদেশে। তো ওইটার ভিতরে এই প্লেটটা ঢুকে যায়। ওরে আল্লাহ রে, কী যে গল্প, কী যে ইতিহাস, কী যে কাহিনী। এবার এই প্লেটটা কীভাবে বের করব? বের করার তো কোনো ওয়ে পাচ্ছি না, কারণ ওইটা স্টেনলেস স্টিলের একটা পাতিল ছিল। ওটা আমেরিকা থেকেই আমি নিয়ে গেছিলাম। স্টেনলেস স্টিলের পাতিল ছিল ওইটা, এত শক্ত এবং এত স্ট্রং, আর ওইটার ভিতরেও পানি টানি আটকা ছিল, মানে এটা ওয়াশ করা ছিল না। তো বাইরে করে আমার হাজব্যান্ড, আমি বলতেছে লাগলে আমার ওই বড় মানে স্টেনলেস স্টিলের পাতিল ভাঙা যাক, আমার ওই দামি জিনিসের দরকার নাই, আমার এই 100 টাকার প্লেট যাতে ঠিক থাকে।
অনেক কষ্ট করে প্লেট বের করা হলো, অনেক বছর আগের গল্প, বাট এই প্লেটটা এখন আমার সাথে আছে। যাই হোক, অনেক বড় ইতিহাস। এখন আমরা আসছি বাচ্চার স্কুলে। আমার যে মানে মেজো ছেলে, ওর স্কুলে একটা ফেয়ার হইতেছে, ফ্রি ফেয়ার বাচ্চাদের জন্য, এন্টারটেনমেন্ট। এখানে কিছু খরগোশ আছে, আর হচ্ছে কিছু ছোট ছোট ছাগলের বাচ্চাগুলো আছে, দেখেন কি কিউট, মাশাল্লাহ। বাচ্চাদের জন্য এগুলো সব আয়োজন করছে স্কুল থেকে। এবং হর্স রাইডও ছিল, এবং অনেক ইন্টারেস্টিং ছিল, বাচ্চারা খুবই এনজয় করছে। ওখানে খরগোশ, এখানে ঘোড়া। আমি বাংলা ইংলিশ মিডিয়া বলতেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সময় অনেক কিছুর ইংলিশ ভুলে যায়, অনেক সময় অনেক কিছুর বাংলা ভুলে যায়। এটা আমাদের বাঙালিদের একটা প্রবলেম। আর বিদেশে থাকতে গেলে এখানে ইংলিশেও কথা বলতে হয়, বাংলাও কথা বলতে হয়, তার জন্য অনেক সময় অনেক ম্যাচ হয়ে যায় কথার মধ্যে। যাই হোক, দেখেন আমার ছেলে ধরতেছে, আবার ভয়ও পাইতেছে, কিন্তু সে খুব এনজয় করতেছিল। ওখানে মনে হয় একটা টার্কি রাখা ছিল একটা খাঁচার মধ্যে, আর এখানে অনেকগুলা হেলমেট রাখা, বাচ্চারা সিরিয়ালি দ্বারা ঘোড়ায় উঠতেছে। দেখেন এই পর্বটা, এই সেগমেন্টটা যে বাচ্চারা কি মজা পাইছে, খুবই মজা পাইছে, মানে বলার বাহিরে। এই যে মাঠটা, এই মাঠটাতে আমার ছেলে ফুটবল খেলে, এটা ওর স্কুলের মাঠ। আর হচ্ছে এই যে খরগোশ, হ্যাঁ এটা খরগোশ। যাই হোক, স্কুলের মাঠ তো, স্কুলের মাঠের মধ্যেই ওরা এভাবে এন্টারটেনমেন্টের একটা সেগমেন্ট রাখছে। ওরা এক্সাইটেড প্লাস নার্ভাস, কারণ ওরা কখনো ঘোড়ায় ওঠে নাই, ঘোড়ায় চড়ে নাই, ঘোড়ায় চড়ে কেমন লাগে। আমার বড়টা যেটুকু ভয় পাচ্ছিল, আমার ছোট ছেলেটা একদমই ভয় পায় না। সে খুবই এক্সাইটেড, সে কতক্ষণে ঘোড়ায় উঠবে বা কী করবে সেটা নিয়ে তার মাথা ব্যথা নাই, কিন্তু তার এক্সাইটমেন্ট ছিল হচ্ছে ওই র্যাবিটগুলো দেখে। যখন ঘোড়ায় ওঠার কথা বললাম, তখনও সে খুব খুশি মনে ঘোড়ায় উঠে গেছে, এবং সে একটুও ভয় পায় নাই। কেন ভয় পায় নাই আমি জানি না, আলহামদুলিল্লাহ ওর অনেক সাহস। আমরা বলতেছিলাম, তুমি কি ভয় পাচ্ছ, তোমার কি ভয় লাগতেছে, তুমি করতে চাও? উল্টা কথা আর কি। আমরা ওকে সাহস কি দেবো, আমরা উল্টা ওকে বলতেছি তুমি কি ভয় পাচ্ছ, কারণ আমরাই ভয় পাচ্ছি। বাবা মার ভিতরে সবসময় বাচ্চাদের নিয়ে ভয় থাকে, বাবার থেকে একটু মার বেশি। বাবারা তো একটু ফ্রিডম দিতে পছন্দ করে, আরে কিছু হবে না এই সেই, কিন্তু প্রতিটা পায়ে মারা বেশি ভয় পায় মনে হয়। সব মারাই, শুধু আমি না। কোনো টেনশন নাই, রিল্যাক্স, সে যাচ্ছে। আমি তো খালি টেনশন করতেছি যে পড়ে নাকি যায়, ব্যালেন্স করে বসতে নাকি পারে নাকি না পারে, কিভাবে কি করে। বাট আলহামদুলিল্লাহ সে তার রাইডটা অনেক এনজয় করছে। এবার হচ্ছে বড় জনের সিরিয়াল। ওকে দেখে একটু নার্ভাসই লাগতেছিল, ও ভয় পাচ্ছিল মনে হয়, বাট না, পরে ওঠার পর খুব এনজয় করছে। আমি ওকে জিজ্ঞেস করতেছি তুমি কি ভয় পাইছিলাম, মানে যে একটু একটু, কিন্তু পরে ভালোও লাগতেছিল আবার ভয়ও লাগতেছিল। যখন ঘোড়া নড়ে তখন আবার ভয় লাগে, তো ঘোড়া হাঁটলে তো নড়বেই, মেক সেন্স। যাই হোক, এই যে ওই যে আমরা ওকে দেখাচ্ছিলাম যে ওই দেখো তোমার ভাই কোথায় গেছে, ভাইজান ওই যে দূরে ঘোড়ায় চড়ে ঘুরতেছে তোমার মতো, তুমি কি দেখতে পাচ্ছ? সে চোখেই দেখতেছে না, সে খুঁজতেছে যে কোথায় কোথায়। বারবার আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলাম। আরও ছোট ছোট বাচ্চারা, ওদেরকে বাবা মা সাথে দাঁড়ায়, হাইটা হাইটা ওদেরকেও হর্স রাইড দেওয়া হয়েছে আর কি। যাই হোক, ওই যে মহাশয় আসতেছে। স্কুলে এক স্কুলের নিয়ম কানুন এক এক রকম, বাট প্রত্যেকটা স্কুলের তরফ থেকে বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য অনেক ধরনের অনেক ব্যবস্থা প্রত্যেক বছরই সব স্কুলে করে থাকে, এবং বাচ্চাদের জন্য ওদের মানে খুবই উইলিংলি ওরা বাচ্চাদের জন্য সব কিছু করে। দেখেন কি কিউট, তাই না? দুইটা আবার মারামারি করতেছে। অত মন চাচ্ছিল ওকে একটা কোলে নিয়ে, কোলে করে বাসায় নেওয়া যায়, এত কোলে নিয়ে বাসায় নেওয়া যায়, এবং পালি, মানে দেখতে এত সুন্দর।
মাশাল্লাহ। যাই হোক, তারপরে এখন আমরা আরেক দিকে যাচ্ছি। কোথায় গিয়ে হচ্ছে এখানে দেখেন লম্বা লম্বা সিরিয়াল। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, এখানে কিন্তু কোনো টাকা খরচ নাই। হ্যাঁ, একটা স্টল আছে যেটার ভিতরে ফুড সেল করতেছে, পপকর্ন, ড্রিঙ্কস, লেমনেড এরকম কিছু। বাট ওই খাবারের স্টলটা ছাড়া এখানে কিন্তু কোনো আপনার খরচ হবে না, কারণ এখানে সব কিছুই হচ্ছে ফ্রি, এই স্কুল থেকে দেওয়া। আর এখানে একটা গেম, এই গেমটা কারা জানেন জানি না, আমার এই গেম সম্বন্ধে কোনো ধারণা ছিল না। ওই দিন আমি প্রথম দেখছি, তো আমার হাজব্যান্ডের কাছে শুনলাম এরকম গেম আছে যে বল মারবে, ওই পয়েন্টটাতে রেড কালারের একটা পয়েন্ট আছে, এবং ওই পয়েন্টে যদি বলটা লাগে তো বলের প্রেসে ওখানে যে বসে আছে সে পানিতে পড়বে। আর ওখানে যে বসে আছে এটা হতে হবে স্কুলের টিচার। সেই টিচার বলতেছে বল মারতে পারতেছে না, তুমি ওটা প্রেস করে আমাকে ফেলে দাও। ওয়েদারটা কিন্তু ভালোই ঠান্ডা ছিল মোটামুটি, বাচ্চারা জ্যাকেট ট্যাকেট পরে আপনি দেখতে পারতেছেন, কিন্তু তারপরেও মানে টিচারের অবস্থা দেখেন, তারা পানিতে নামতেও কোনো তাদের সমস্যা হচ্ছে না। ওয়েদারটা না ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছিল, ওই যে তখন দেখতেছে না সবাই জ্যাকেট পরা, আবার একদম বিকাল হতে হতে না একদম সানি হয়ে যায় ওয়েদার, আর টেম্পারেচারটাও অনেক ভালো হয়, বাতাস কমে যায়, তখন আবার ওয়েদারটা ভালো হয়। মানে এখানে কখন যে ওয়েদার চেঞ্জ হয় বলাটা খুব মুশকিল। ওয়ালি অনেক ট্রাই করতেছে কিন্তু হচ্ছে না। এবার ওরা বলে কি তুমি ওকে ফেলে দাও, ও নাইস। ও মনে হয় পারে নাই, মেবি। হ্যাঁ, ও পারে নাই, কারণ এত দূর থেকে পয়েন্ট করে মারা পসিবল না। 2বার ট্রাই করছে কিন্তু হয় নাই। এবার নেক্সট যাক, তারপরে হচ্ছে স্কুলের যে প্লেগ্রাউন্ডটা, ওখানে ওরা খেলতে চলে যায়, দৌড়াদৌড়ি করে। এখানে আরও অনেক সেগমেন্ট ছিল, কিন্তু ওয়েদারটা ভালো হচ্ছিল দেখে আমরা প্ল্যান করতেছিলাম যে বাসায় যেয়ে ফ্রেশ হয়ে তারপরে ওদেরকে পার্কে নিয়ে যাব। তো যেটার কারণে আর কি যে রোদ উঠছে আর কি, আমরা আর বাকি অনেকগুলোতে মানে পার্টিসিপেট করে নাই। হ্যাঁ, ফেস পেন্ট হচ্ছিল, আরও কী জানি বানাই দিচ্ছিলো, আরও 2-3টা সেগমেন্ট ছিল, তো সব সেগমেন্ট ওরা করতে পারে নাই। জাস্ট এখানে 10 মিনিট ওরা খেলছে, তারপর লাস্ট একটা ফানি সেগমেন্ট 2 ভাই ভাই মিলে করছে। আমার মেয়েও কিন্তু আসছিল, কিন্তু ওর শরীরটা খুব খারাপ ছিল, গায়ে জ্বর ছিল, তো ওর ভালো লাগতেছিল না, আমার সাথে সাথেই ঘুরতেছিল। পরে গাড়িতে গিয়ে বসে থাকে, মানে ওর জ্বর এসেছিল, গলা বসেছিল, তো ওর কিছুই ভালো লাগতেছিল না। এই যে তাদের খেলাধুলা চলতেছে, তারা তো ওই খেলা ছেড়েও আসবে না, বলতেছে যে চলো যাইতে হবে, আমরা আরেক জায়গায় যাব, চলো যাই, কে শুনে কার কথা। তারা তাদের মতো চলতেছে আর কি, তাদের খেলায় মজা আছে। পরে বললাম যে আসো আমরা আরেকটা জায়গা যাব, ওখানে খুব ফানি একটা সিচুয়েশন আছে, ওখানে পিকচার তোলা হবে। জোর করে পরে নিয়ে আসছি, মানে তারা খেলবেই। বড়টা তো তাও চলে আসে, ছোটটার প্রশ্ন কেন কেন কই যাব কেন না, অস্থির তো। এই যে এক একজন বাচ্চারা সব সিরিয়াল করে দাঁড়ায় আছে নানান জায়গায়, নানান কিছুতে পার্টিসিপেট করার জন্য। এই যে ওদের মজার সেগমেন্ট হচ্ছে, এখানে কতগুলা এরকম টাইপের জিনিসপত্র ছিল, খেলনা টাইপ, সানগ্লাস, তারপর এগুলোকে কী বলে, ফাঙ্কি কাইন্ড অফ জিনিস, চশমা, কান। তো কে কোনটা পরে ছবি তুলবে ডিসাইড করতেছিল, ফ্যামিলি একসাথে মিলে করতে পারে, তো আমরা আর ছবি তুলি নাই। তো ওরা দেখেন কত বড় চুল, চোখ, কান, নাক, মাথার মধ্যে বার্গার, লাইটিং, পায়ের, ওরে বাপরে কীভাবে দাঁড়াইছে, পা ভাঁজ করে আমি মাত্র খেয়াল করলাম। ওরা এখান থেকেই আর কি এই যে ছবিটা প্রিন্ট করে দিয়ে দেবে। এই তো বাচ্চারা অনেক হ্যাপি। তো এবার আমরা বাসা থেকে রওনা দেব। আরও অনেক সেগমেন্ট ছিল, অনেক কিছু করার, কিন্তু ওয়েদারটা রোদ উঠতেছিল দেখে আমরা চিন্তা করলাম যে ওরা কিন্তু স্কুলে গেছে, আজকে স্কুল ছিল, স্কুলে যেয়ে বাসায় যেয়ে ভাত টাত খেয়ে আমরা সাথে সাথে বের হয়ে গেছি, কারণ এই প্রোগ্রামটা ছিল দেখে। তো ওরা ফ্রেশও হতে পারে নাই, তো বললাম যে চলো বাসায় চলে যাই,
বাসায় যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ওয়েদারটা যখন ভালো হয়েছে ওদেরকে সাইকেলিং করতে নিয়ে যাব। বাসার কাছে একটা পার্ক আছে, বাসার সামনে ওরা সাইকেলিং করে, কিন্তু পার্কের মধ্যে রাস্তাটা একদম স্ট্রেট, তো ওদের করতে অনেক ভালো লাগে এবং পার্কটা অনেক সুন্দর। তো এই জন্য বললাম যে এখানে স্প্রিং, যেখানে কি লেখা ফিলিং নিচে, স্প্রিং নিচে কি জানি লেখা, ফিলিং, স্প্রিং ফিলিং, ও নাইস। তো ভাবলাম ওদের অনেক এনজয় করছে, অনেক, আলহামদুলিল্লাহ। তারপর আর কি হেঁটে 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 চলে গেলাম গাড়িতে, পরে গাড়িতে চলে গেলাম বাড়িতে। ফ্রেশ ট্রেশ হয়ে বাসার থেকে বের হয়ে গেছে, একটা পার্কে গেছে। পার্কে দেখতেছি এরকম প্লেন উড়ে যাচ্ছে। যাই হোক, এই যে তার সাইকেল নিয়ে আমরা চলে আসছি পার্কে। বাসায় নিয়ে অনেকক্ষণ বসেছিলাম, সবাই ফ্রেশ হয়েছে, রেস্ট নিছে, গোসল করছে সবার মতো। আমি বক্সে করে কি জানি নিয়ে আসছিলাম, এটা আমার মনে নেই, কোনো খাবার দাবার কিছু হয়তো বা, হ্যাঁ কোনো খাবার নিয়ে আসছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।